শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে এইচএসসি পরীক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা কি বলছেন, তাদের কি কি দাবি রয়েছে আমাদেরকে জানাবেন। আমরা দেখছি যে শিক্ষার্থীরা প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে তারা যে সায়েন্স ল্যাবে এখানে অবরোধ করেছে। বিশেষ করে গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বৃষ্টির মধ্যে জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বাদে সারা দেশেই, সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে নানা রকম ভোগান্তি পোহাতে হয়েছে সেটিরই প্রতিবাদে মূলত আজকে শিক্ষার্থীরা এখানে আমরা দেখলাম যে আধা ঘন্টারও বেশি সময় ধরে তারা সায়েন্স ল্যাব অবরোধ করেছিল এবং তারা এখন সায়েন্স ল্যাবে যে সড়ক অবরোধ করেছিল মাত্রই তারা সেই সড়ক থেকে সরে এসে এখন তারা মিছিল নিয়ে, আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা এখন ঢাকা শিক্ষা বোর্ডের দিকে যাচ্ছে এই মিছিলটি নিয়ে। শিক্ষার্থীরা দাবি করছেন যে শিক্ষামন্ত্রীর তারা পদত্যাগ চাচ্ছেন, এটি তাদের একটি দাবি। কারণ হচ্ছে তারা বলছেন যে শিক্ষার্থীদের কথা বিবেচনায় না নিয়েই একটি পাবলিক পরীক্ষার মতো একটি পরীক্ষা যেখানে নেওয়া হয়েছে, এতে করে শিক্ষার্থীদের অভিভাবকদের নানা রকম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, এটি কিন্তু তারা বলছেন। আমরা গতকালকে যে চিত্রটি দেখেছি পরীক্ষা গ্রহণের সময়, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি, গণমাধ্যমের বিভিন্ন চিত্রে আমরা দেখেছি যে কোথাও কোথাও কোনো সড়কে আমরা দেখেছি হাঁটু পরিমাণ পানি, সেই হাঁটু পানি উপেক্ষা করেই অনেকে আসলে আমরা দেখেছি যে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত যান এবং কোথাও কোথাও দেখেছি যে কেন্দ্র, যেসব কলেজে কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতেও আমরা দেখেছি যে মাঠের মধ্যে হাঁটু পরিমাণ পানি, সেগুলো পার হয়ে শিক্ষার্থীদের কিন্তু আমরা দেখেছি যে পরীক্ষায় তারা অংশ নিতে যান। এবং যদিও আমরা জানি যে শিক্ষা মন্ত্রণালয় কিংবা প্রশাসনের পক্ষ থেকে যেসব শিক্ষার্থী এ ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন বা তাদের ব্যাঘাত ঘটেছে, তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এবং মন্ত্রণালয় থেকেও বলা হয়েছে যারা পরীক্ষায় যেতে দেরি করেছে বৃষ্টির কারণে, তাদের জন্য দেরিতে পরীক্ষা নেওয়া এবং দেরিতে শেষ করার একটি বিষয় কিন্তু তারা বলছেন। আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষ করে আন্তঃসমন্বয় শিক্ষা বোর্ড যে রয়েছে তারা মূলত দেখলাম যে গত রাতে একটি ব্যাখ্যা দিয়েছে এই সমালোচনার পরে, যে একটি বোর্ডের কারণে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত করা, এটি এই জন্য তারা করে নাই, এজন্য এবং তারা বলছেন যে কোনো জায়গায় যদি এ ধরনের পরীক্ষা গ্রহণের অনুকূল পরিস্থিতি না থাকে তাহলে স্থানীয় প্রশাসন তারা এটির সিদ্ধান্ত নেবে পরীক্ষা স্থগিত করার ব্যাপারে। মূলত আমরা আজকেও শিক্ষা বোর্ডের কাছে জানতে চেয়েছিলাম, আমরা আন্তঃসমন্বয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে মূলত জেলা প্রশাসকরা যেই রিপোর্ট, যে প্রতিবেদন তারা এখানে পাঠায়, তার ভিত্তিতেই মূলত তারা পরীক্ষা গ্রহণ কিংবা স্থগিত করার সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। তো জেলা প্রশাসকরা যেই প্রতিবেদন দিয়েছিল যে সব জায়গায় স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, কোথাও পরীক্ষা স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি, এরকমই কিন্তু তারা জেলা প্রশাসকরা এরকমই কিন্তু রিপোর্ট দিয়েছেন। এই রিপোর্টের ভিত্তিতেই মূলত শিক্ষা বোর্ড, আন্তঃসমন্বয় শিক্ষা বোর্ড মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় যে চট্টগ্রাম বাদে সারা দেশে পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত। আমরা একটু জানতে চাইবো শিক্ষার্থীদের কাছ থেকে, আপনারা মূলত আজকে কি দাবি নিয়ে এখানে? দেখুন, আপনাদের সাথে এই মুহূর্তে আমাদের কোনো কথা না, যা হবে একদম সামনে গিয়ে হবে, এর বাইরে আপনারা এখন কোনো কিছু জিজ্ঞাসা করবেন আশা করি। আপনারা এখন কোথায় যাবেন? আমাদের এই ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিয়ে আবার আমাদের সামনের দিকে একটু রওনা দিতে হবে এবং স্টুডেন্টরা জানে আমরা এখন কোন দিকে মুখ করতে পারি। আমরা দেখছি শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে হয়ে তারা এখন ঢাকা শিক্ষা বোর্ডের দিকে তারা এখন যাত্রা শুরু করেছে। আমরা আরো কিছু শিক্ষার্থীর সঙ্গে একটু জানতে চাইবো যে আপনারা এখন কি দাবি নিয়ে কোন দিকে যাচ্ছেন? আমাদের দাবি, আমাদের প্রশ্ন ইজি করা হোক, আর দাবি এখন স্যারের পদত্যাগ। এইগুলা কোনো প্রশ্ন না ভাই। আপনি দেখেন ভাই,
আপনি যদি শিখে যান যে আপনি শিখে গেছেন যে ধরেন কালকে পরীক্ষা হয়েছে, আমি শিখে গেছি ধরেন নৌকা বানানো, আমার ওইখানে যা বলতেছে তুমি রকেট বানাও, আমার প্রশ্নের ভিতরে তুমি রকেট বানাও, সাপোজ ধরেন আমার বলছে তুমি রকেট বানাও, আমি কি এখন রকেট বানাইতে পারবো? আমি তো শিখছি নৌকা বানানো, আমি তো রকেট বানানো পারি না। তাহলে আমরা জানি যে শুধু গতকালকের পরীক্ষা গ্রহণ নিয়েই তারা মূলত আন্দোলন করছে না। আমরা দেখেছি যে গতকালকে যে প্রশ্নপত্র ছিল, প্রশ্নপত্র নিয়েও তারা কিন্তু আপত্তি তুলেছেন যে প্রশ্নপত্র যা ছিল সেটি আসলে সিলেবাসের বাইরে, এবং এটির ব্যাখ্যাও কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে গত রাতে শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যেসব প্রশ্নপত্রের ব্যাপারে অভিযোগ রয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে, এবং সেগুলো যদি আসলে সিলেবাসের বাইরে হয়ে থাকে তাহলে সেই নাম্বার সবাইকে দেওয়ার ব্যাপারে কিন্তু একটি সিদ্ধান্ত হয়েছে। তো আমরা সেটাই দেখছি যে কেন এই ধরনের প্রশ্ন হচ্ছে সারা দেশে। অভিন্ন প্রশ্নে যখন পরীক্ষা হচ্ছে তখন এই ধরনের প্রশ্নপত্রের তারা তীব্র সমালোচনা করছে, এবং একই সঙ্গে গতকালকের এই ধরনের পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার তারা তীব্র সমালোচনা করে তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে তারা স্লোগানে প্রকম্পিত করছে। আমরা দেখছি যে তারা সায়েন্স ল্যাবে কিছুক্ষণ আধা ঘন্টা 40 মিনিটের মতো তারা সেখানে সড়ক অবরোধ করে রাখে। এতে করে আমরা দেখি যে চতুর্দিকের সায়েন্স ল্যাবের যে সড়কগুলো রয়েছে এর আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়, এবং এরপর তারা সেই মিছিলটি নিয়ে ঢাকা কলেজের সামনে হয়ে এখন কিন্তু নীলক্ষেতের নিউ মার্কেটের সামনে দিয়ে মিছিলটি যাচ্ছে, এবং এই মিছিলটি তারা শিক্ষা বোর্ড পর্যন্ত নিয়ে যেতে চান। শিক্ষা বোর্ড অবরোধের মতো ঘোষণাও কেউ বলছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আরো কথা বলার চেষ্টা করব। আমরা তো আসলে পড়ার টেবিল রেখে রাজপথে আসতে চাই নাই, আমাদেরকে লিটারালি বাধ্য করা হয়েছে। আপনি একটা জিনিস দেখেন, শিক্ষামন্ত্রীর মতো একটা দায়িত্বশীল জায়গায় সে বলেছে যেখানে অভিন্ন কোশ্চেনের প্রশ্ন নিবে, সবার পরীক্ষা নিবে, সেখানে সে কিন্তু অভিন্ন কোশ্চেনের পরীক্ষা নিতে পারছে না। সেটা তার হচ্ছে আমরা দেখছি শিক্ষার্থীরা তারা তাদের মতো করে এখানে আন্দোলন করছেন এবং তারা তাদের মতো করে বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করছেন। তাদের মূলত এখানে 3টি দাবি নিয়ে তারা এই আন্দোলন করছে। এক নম্বর দাবি হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারা দেশের পরীক্ষা স্থগিত করতে হবে, এবং পরীক্ষার প্রশ্নে ভুলের জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। পরীক্ষা প্রশ্ন তাদের যে শেষ দাবিটি সেটি হচ্ছে পরীক্ষার প্রশ্ন বোধগম্য এবং সিলেবাসের মধ্যে থেকে প্রশ্ন প্রণয়ন করতে হবে। সেই দাবিগুলো নিয়েই মূলত তারা এখানে এই 3টি দাবি নিয়েই তারা আন্দোলন করছে। আমরা দেখছি যে এই মিছিলটি এখন সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজ পার হয়ে নিউ মার্কেট হয়ে নীলক্ষেত হয়ে তারা এখন ইডেনের সামনে দিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের যে বক্সিবাজার রয়েছে সেখানে তারা সেটার উদ্দেশ্যেই মূলত তারা আগাচ্ছে। আমরা আরও কিছু শিক্ষার্থীর সাথে কথা বলবো, শিক্ষার্থীরা কি বলে আমরা একটু জানার চেষ্টা করব। যে একটু বলবেন যে আপনারা পড়ার টেবিল ছেড়ে, আপনাদের তো পরীক্ষা, সে পড়ার টেবিল ছেড়ে কেন রাজপথে? রাজপথে নামার অবশ্যই কারণ আছে ভাইয়া, যেহেতু আমাদের রাজপথে নামার কারণ হলো আমাদেরকে ইনসাল্ট করা হয়েছে। মূলত এই ইনসাল্টের কারণে আমাদের রাজপথে নামা, আমাদেরকে উনি ফার্মের মুরগি বলে ইনসাল্ট করছে। একটু বলবেন আপনারা যে দাবিগুলো নিয়ে যাচ্ছেন এখন শিক্ষা বোর্ডে, সেখানে আপাতত আমরা এগুলো নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। যখন আমরা যে পৌঁছাবো তখন আপনারা কথা বলবেন। আপনাদেরকে না বললে সেগুলো তো সরকারের কাছে পৌঁছবে না, আপনি গণমাধ্যমকে তো বলতে হবে। একটু আগে বলা হয়েছে তুমি কে, আমি কে, কে বলেছে কে
এই স্লোগানের মূল কারণটা কি? আমরা দেখছি যে শিক্ষার্থীরা আসলে তাদেরকে 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 ইনসাল্ট করা হচ্ছে, মন্ত্রণালয় থেকে এ ধরনের অভিযোগও বা এখানে শিক্ষার্থীরা করছেন, সেটিরও প্রতিবাদ তারা করছেন। একই সঙ্গে 3টি দাবি নিয়ে তারা মূলত শিক্ষা বোর্ডে এখন যাচ্ছে। তো এই ছিল রাজধানীর সায়েন্স ল্যাব নিউ মার্কেট থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা একটু বগুড়ায় যেতে যাই, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানবো। জি ফরহাদ, ধন্যবাদ আপনাকে। এবং এই বগুড়ায় আজকে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা আজ সকাল থেকে গতকালকের যে পরীক্ষাটি, তারা এই বৈরী আবহাওয়া এবং টানা বৃষ্টিপাতের মধ্যে যে পরীক্ষাটি তারা দিয়েছেন পদার্থবিজ্ঞান, সেই পরীক্ষার্থী যারা পরীক্ষা দিতে পারেননি, অনেকেই এই বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে তারা তাদের যে পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষায় যাওয়ার যে একটি সমস্যা, যার কারণে তারা অনেকেই পরীক্ষা দিতে পারেননি। এখন তারা সকাল থেকেই 3 দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তার পদত্যাগের দাবি এবং একই সাথে তাদের যে গতকালকের পরীক্ষাটি অনেকে দিতে পারেননি, সেই পরীক্ষার্থীদের পুনরায় আবারও যাতে পরীক্ষা নেওয়া হয় এবং একই সাথে তাদের আরেকটি পরীক্ষার বিগত একটি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল থাকায় সেই পরীক্ষাটিতেও অনেকের উত্তর দিতে কিংবা তাদের বুঝতে সমস্যা হওয়ার কারণে তারা আবারও সেই পরীক্ষাটি নেওয়ার দাবি জানিয়েছেন। তো আমরা এখন বর্তমানে রয়েছি বগুড়ার জেলা প্রশাসক কার্যালয়ে এবং এখানে যে এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছেন তারা এখানে এসেছেন, তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা দাবি করছেন যে তাদের এই দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, একই সাথে যারা অভিভাবক রয়েছেন তারাও কিন্তু সেই একই দাবিটি করছেন। এখানে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে শুধুমাত্র যে এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্যই নয়, যারা এই বৈরী আবহাওয়া কিংবা টানা বৃষ্টির মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে আসলে শিক্ষার্থীদের যাওয়া আসার সমস্যা কিংবা পরীক্ষায় বসার একটি সমস্যা, সেই পরীক্ষাগুলো স্থগিত করার তারা দাবি জানিয়েছেন। তো এখন বেশ উত্তপ্ত অবস্থা ছিল। আমরা এর আগে ছিলাম বগুড়ার যে সাতমাথা, সেই সাতমাথায় তারা সেই অবস্থান কর্মসূচি পালন করছিলেন সাতমাথায় এবং তারপরে তারা মিছিল করে এই জেলা প্রশাসক কার্যালয়ে আসে। তো এই ছিল আমার কাছে বগুড়ার যে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি তার সর্বশেষ। প্রতীক, আপনাকে ধন্যবাদ।